আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকাল 8:30টার সময়, এখন মানে সকালের টাইম। তো আসলে নদীর ধারে আসলাম। তো আসে দেখলাম যে আসলে শীতের যে কুয়াশা, এটা আজকে অনেক বেশি পড়তেছে। চতুর্পাশে অনেক কুয়াশা, আর একটু সকালবেলা আরও অনেক বেশি কুয়াশা ছিল। তো এখন আসলে সূর্য প্রায় অনেক দূর উঠে গেছে, কিন্তু আসলে সূর্যকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তাই শীতের আগাম যে একটা মনে করেন যে আগমনের নোটিস, তো এটা দেখে খুব ভালো লাগলো, কারণ শীত আমি অনেক পছন্দ করি। যাই হোক, শীতের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে যান। ওকে, আসলে শীতের যে প্রভাবটা সেটা অলরেডি গ্রামগঞ্জে পড়ে গেছে। শীতের সময় এই যে পাখিগুলো দেখতেছেন, এটা হচ্ছে শারক পাখি। তো এদের বাসা আসলে সাধারণত সব নদীর ধার দিয়েই করে থাকে। এই পাখিগুলা দেখবেন যে সব গর্ত করে রেখে দিছে। সকালবেলা নদীর পাড়ে আসলে অনেক কিছু দেখতে পাওয়া যায়, যেমন হাঁস চড়ে বেড়াইতেছে। যাদের আপনার সাধারণত গ্রামের বাড়িতে গরু আছে, তারা সকালবেলা চারণভূমিতে ঘাস ছিলার জন্য বের হয়। পরে ঘাস ছিলার পরে এই নদীতে এনে সেই ঘাসগুলা ধয়। অনেক সকালবেলা ছিলেন ঘাস কাটার ছিলার জন্য। সকালবেলা করে না ঘাস তুলি আজ এখন সকালবেলা খাওয়া দাওয়া। হ্যাঁ, ঠিকই আছে। এখন গরু আছে, গরুর চিন্তা শেষ হলে ঝামেলা শেষ। এখন রিল্যাক্সে আটি 60 মানে 120টা 20 সে আটি হইলে তাও না মনটা মানা যায়। মানে আটির সাইজটা একবারে ছোট ছোট না? বুঝছি। এখনকার আটিরটা একবারে মানে সেই দাম, ঘাসের থেকেও বেশি দাম আটির। বাবা এরা কম্পিউটার। তারপরে দেখা যায় সকালবেলা কিছু মানুষকে মাছ মারতেও দেখা যায়। তো একজন দেখি মাছ মারতেছে। এটা হচ্ছে আপনি আমাদের এখানে এই জালটাকে বলে হচ্ছে তৌরা জাল। তো অনেকেই বাহিরে, আমি ঢাকা শহরে শুনে দেখছি যে এই জালকে ঝাঁকি জাল বললে অনেকেই চেনে। তো আসলে ওই যাই হোক, তৌরা জাল কিংবা মনে করেন ঝাঁকি জাল। তো এটা দিয়ে মাছ মারতেছে। তো ভাবলাম যে দেখি তো সকালবেলা মাছ হচ্ছে। তো কাছে যা জিজ্ঞেস করলাম যে মাছ হচ্ছে, পরে বলতেছে না আরে মাছ অত হচ্ছে না। পরে বললাম দেখি একটা খেও মারেন, দেখি মাছ কেমন হয়। তারপরে তুলে দেখলো যে আসলে মাছ নাই, নদীতে মাছ অনেক কমে গেছে গা। এই পাশ দিয়ে আসে আপনার নদীর ধার দিয়ে সাধারণত দেখা যায় যে আপনার দেখি যে তিলের গাছ লাগাইছে, তারপরে হচ্ছে আপনার মাসকালের গাছ লাগাইছে। আপনারা এখন যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার তিলের গাছ। এই যে কেশুর আলু, যে মিষ্টি আলু যে চাষ করে, এই মিষ্টি আলু যখন চাষ করে সেই জমির এই রকম সাইড দিয়ে এই তিলের গাছগুলো বেশি লাগে দেয়। আমি এমনটাই খুব বেশি দেখছি। তো আমাদের এখানে আগে তিল এবং মাসকালাই অনেক বেশি চাষ করতো, কিন্তু ইদানিং এই তিল এবং মাসকালাই চাষটা অনেকটাই কমে গেছে। যারা গ্রামে থাকে তারা অবশ্যই বলতে পারবে যে এটা আসলে কিসের গাছ। আমি আপনাদেরকে দেখাইতেছি, মানে আমি এই গাছটার কথা বলতেছি। এটা হচ্ছে সাধারণত হচ্ছে মাসকালাইয়ের গাছ। হ্যাঁ, তো মাসকালাই আসলে এই টাইমে প্রায় সবগুলো গাছই প্রায় এই রকম হয়ে গেছে। মানে কিছু, মানে সব গাছের প্রায় ফুল চলে আসছে, হালকা কিছু গাছের মনে করেন আপনি এরকম ছড়িয়ে আসছে। যেমন হচ্ছে এই যে একটা, এই যে দেখেন, এটা হচ্ছে এই যে কুয়াশা পড়ছে তো আসলে এই জন্য একটু অন্যরকম লাগিচ্ছে, মনে হচ্ছে যে বললার মতো লাগিচ্ছে। তো বিষয়টা হচ্ছে এই যে মাসকালাই, এটাই আরেকটু বড় হবে, বাড়তি হবে, পরে মনে করেন যে এটাকে গুঁড়া করে এটাই মাসকালাইয়ের ডাল।
যাই হোক, সবাই ভালো থাকবেন, রাখাল রাজন ব্লকের সাথেই থাকবেন। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।